প্যাঁচ একটা লাগাই রাখছি আবার। আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ টেস এখানে আমরা বুঝি না। জুলাই সনদের সাংবিধানিক আদেশ বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই পৃথক বৈঠকে নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের পরিকল্পনা, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আয়োজনের বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। প্রথমে এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ একটি জাতিগত অঙ্গীকার যার বাস্তবায়ন গণতন্ত্রের ভিত্তি শক্ত করবে। তিনি এনসিপিকে সনদে স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যেই বাস্তবায়ন কাঠামো প্রণয়ন নিয়ে কাজ করছে। নাহিদ ইসলাম নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ঘোষণা ও সনদের প্রতি সুস্পষ্ট নিশ্চয়তার দাবি তোলে। প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ অন্তর্বর্তী সরকার নেবে। পরে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দলটির নেতারা জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোট চূড়ান্ত করার প্রস্তাব দেন। তাদের যুক্তি, সনদের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই বিলম্ব অনাকাঙ্ক্ষিত। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন প্রশাসনের রদবদল সহ যে কোনো পদক্ষেপ তিনি নিজেই তদারকি করবেন, যাতে পক্ষপাতিত্বের সুযোগ না থাকে। এদিকে গত 21 অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনের নিরপেক্ষ রদবদল, বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণ এবং স্বচ্ছ নির্বাচন দাবি তোলে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, ডিসি ও পুলিশসহ নিয়োগ বদলি তার সরাসরি তত্ত্বাবধানে হবে এবং নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি 3 দলকেই জানান, নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লজিস্টিক ও নীতিগত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতাও চান তিনি।